গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে আমরা যাচ্ছি নতুন দীঘার থেকে ওল্ড দীঘা। ওল্ড দীঘা আগে গিয়েছিলাম, আজকে মোটামুটি 6-7 বছর পরে আবার ওল্ড দীঘা যাচ্ছি। চলুন আমার সাথে আপনারা ওল্ড দীঘা ঘুরে আসি, দেখি গিয়ে ওল্ড দীঘা আগের মতন আছে না ওই দীঘা চেঞ্জ হয়েছে কিছু। বন্ধুরা, এই হচ্ছে বিশ্ব বাংলা গেট, এটা আপনার দীঘা আসার পথেই পড়বে। বিশ্ব বাংলা গেট দেখে নিন, বিশ্ব বাংলা প্রবেশ করার সময় এই গেটটি পড়বে। এই গেটটি পাওয়ার অর্থই হলো আপনার দীঘা প্রবেশ করে গেছে। বেড়েছি আমরা আগাচ্ছি ওল্ড দীঘা। রাত্রে হয়ে গেছে, রাত্রে ভিউটাই বলে ওল্ড দীঘার। আগে এসেছিলাম, আগের মধ্যে তো অন্য ছিল, কিছু চেঞ্জেস হয়েছে কিনা তা জানার জন্য আমরা রাত্রিবেলা যাচ্ছি। হোটেল থেকে বলে দিল রাত্রে ওল্ড দীঘার ভিউটা অন্যরকম থাকে, রাত্রে ওল্ড তাই রাত্রেই বেড়েছি। চলুন দেখা হচ্ছে ওল্ড দীঘা যাওয়ার পর। বন্ধুরা, ওল্ড দীঘা যাওয়ার পথেই জগন্নাথ মন্দিরটি দেখুন, রাত্রেবেলা কি সুন্দর আলোকসজ্জা সজ্জিত হয়েছে, খুবই ভালো লাগছে দেখে। আপনারা আসলে রাত্রেবেলা একবার ভিজিট করে ভেতরে, খুবই ভালো লাগে। চলুন আমরা ওল্ড দীঘা দিকে অগ্রসর হই। এইটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, মানে গন্ডিচা দেবীর মন্দির। চলে এসেছি ওল্ড দীঘা। দেখতে মনে হচ্ছে পুরোনো জায়গা। চলুন আপনাদেরকে নতুন ওল্ড দীঘা বিচে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। ওল্ড দীঘা বিচে হচ্ছে ওল্ড দীঘা বিচ, ওল্ড দীঘা বিচ মার্কেট। এখানে আবার গান শট হচ্ছে, ফিশিং, মাছ ভাজি, কাঁকড়া সব প্রায় এখানে আছে। ওল্ড দীঘা বন্ধুদেরকে অল্প জানিয়ে দাও, আমরা এখন আছি ওল্ড দীঘাতে। আমি আগেই বলে দিয়েছি। এটা কি দাদা? ও, মাছের ডিম। এইটা কত পিস? এখানেও সেই বাচ্চাদের খেলা, এখানে আবার বাইকও দেখতে পাচ্ছি বাচ্চাদের। প্রচুর ভিড়, আর প্রচুর দোকানপাট। যার নাম ওল্ড দীঘা, ওল্ড ইজ গোল্ড বলে না, একদম পারফেক্ট সে ওয়ার্ডটি। নিউ দীঘা বিচের থেকে ওল্ড দীঘা বিচে সৌন্দর্যই আলাদা। সেখানে এক্সট্রা করে ছোট্ট একটা লাইট হাউসও দেখতে পাচ্ছি। রাত্রিবেলা বন্ধুরা সাগরের দৃশ্যটি দেখতে খুবই দারুণ লাগে, তাই আপনাদেরকে রাত্রে একটু সাগরের দৃশ্য উপভোগ করালাম। আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন।
ফিক্স মার্কেট ভিজিট করছি। আর আমাদের লেডিস পার্টি খুবই আগ্রহ সহকারে জিনিসের দাম দর করে চলেছে, তাই আমি এখন ওদেরকে এখানে রেখে অল্প কিছু ফলুদা ফলুদা খুবই ভালোবাসি, তাই ফলুদা টেস্টের উদ্দেশ্যে আমি ফলুদা দোকানে চলে গেলাম। করে নিলে 50 টাকা না? আর কি কি আইটেম পাওয়া যায় তোমাদের এখানে? আর মিক্স করে দাও, যেটা তোমার ভালো লাগে দাও, যাতে খেয়ে আমি ভালো রিভিউ দিতে পারি সেটা বানিয়ে দাও, ঠিক আছে? বন্ধুরা, আমি দাদার থেকে একটা মিক্স ফলুদা নিলাম। আপনারা এসে ওনার কাছ থেকে টেস্ট করতে পারেন ফলুদা। একদম ওল্ড দীঘা বিচের পারে আপনারা চলে আসলে ওনার দোকান থেকে টেস্ট করতে পারেন। তো দীঘা যদি ঘুরতে আসেন একবার ওনার দোকানে এসে টেস্ট করে দেবেন। যে পাশে চা খাওয়ার মজাটাই আছে। এদিকে সমুদ্র উপভোগ করেন আর এদিকে চাটা টেস্টটা অন্যরকম। বন্ধুরা, আমরা সবাই এসে বিচের পাশে বসলাম। রূপা শ্যামা আছে, বনু, রাহুল, আমরা সবাই এসে বিচের ধারে বসে বন্ধুরা সাগর উপভোগ করতে করতে ভাই নিয়ে চলে এসেছিল পাপড়ি চাট। এটা দুইটা ব্লক করবো। আর এই চিংড়িগুলো কত করে? চিংড়ি খাওয়া যাবে না, বড় চিংড়ি 4টে। খাওয়া যাবে না। এরে গলদা, এটা গলদা চিংড়ি ভালো লাগে না, ওটা খাওয়া যাবে না, ছোটটাই ভালো। এটা কিন্তু মিডিয়াম সাইজ। ক্র্যাবগুলো কত করে? কেকড়া 60। রেলটা খাও না না, এটা কি মাছ গো? চিংড়িটাই ভালো। হ্যাঁ, সামুদ্রিক পাবদা। বন্ধুরা, আমার বন্ধু টাইম বিচের পাশে বিভিন্ন দোকান আছে, দামদার করে যাচাই করে দেখুন জিনিসগুলো ঠিক আছে না, বা কিছু মার্কেটিংও করে। বাই বাই। আমরা ওল্ড দীঘাকে বাই বাই করে বেরিয়ে যাচ্ছি। এই ওল্ড দীঘার ভিডিও এই অবধিই থাকবে। ওল্ড দীঘার ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লাগে লাইক করুন, আর আমার চ্যানেল ভালো লাগে সাবস্ক্রাইব করুন, আমার সাথে অনুরোধ করুন। তো আজকের ভিডিওটি এখানে বাই ফ্রেন্ডস।